মেশিনে আগে কাপড়গুলো দিয়ে দেই সবার আগে। কাপড়গুলো শুকাইবে না, এমনি আজকে রোদ নাই, একদমই রোদ নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর দেখুন, সকাল সকাল সবার আগে কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম। এদিকে ধোয়া হইতে থাক, আমি অন্যদিকে অন্য কাজ সারি। রোদ নেই, একবারই রোদ নেই, আজকে কাপড় শুকাইতো না, এখনো কুয়াশা পড়তে আছে, রোদের কোনো ইয়েই নেই। আর এই যে এইদিকে নিয়ে আসলো পাপুস, এই যে অন্ধকার অন্ধকার, এখনো কুয়াশা পড়তে আছে, এই যে ধোয়া ধোয়া অন্ধকার। আজকে খুব বেশি ঠান্ডা, রোদও নেই আর কুয়াশা অন্ধকার। এই যে এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। এই যে ধোয়া হইতেছে, এখনো কিছু বাকি আছে। কাপড় ধোয়া কমপ্লিট। আর এই যে নিয়ে যেতেছি ছাদে, কাপড়গুলো মেলে দিই। আর ছাদেও তো রোদ নেই আজকে, আর রোদ ওঠার সম্ভাবনাও নেই। এরপরে কাপড়ের অভাব নেই, দেখেন রাস্তা ওইদিকে ছাদ ভর্তি কাপড়, আর আমি তো ওইদিকে দিই। এই যে আমার জায়গাটি খালি আছে, আর আমি যে 2-3টা গায়ে দিছি, এরপর শীতে কাঁপতেছি। এই অবস্থা, এত ঠান্ডা আজকে। দেখি কি হয়, কাপড়গুলা না শুকাইলে অন্তত বাতাসে তো একটু পানি টানবে। আর কাপড়ও দেওয়া হয়েছে আজকে অনেক বেশি, জায়গায় হইতো না। তাহলে আমি কাপড়গুলো মেলে দিই, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি আমার কাজটা শেষ করি, একের পর এক কাজ রেডি। আর ঠান্ডা কুয়াশার মধ্যে এইদিকে গাছে কোনো পাখি দেখা যায় না, পাখিরাও ঠান্ডায় লুকিয়ে আছে পাতার আড়ালে। আজকে এত ঠান্ডা, এই যে অন্ধকার অন্ধকার। এই যে সবগুলো কাপড় মেলে দিলাম, অনেকগুলা কাপড়, এখানে আর জায়গা হয় না, ওইদিকে দিলাম ওইদিকে দিলাম, এই আর কি। কোনো রকম সবগুলো মেলে দিয়ে গেলাম, বাতাসে শুকাইবে। তো ওই যে বালতি খালি, কাপড় মেলা সবগুলো হয়ে গেছে। ক্লিপের বক্সটা নিয়ে এখন চলে যাই। এই যে কাপড় ভর্তি, ওইদিকেও কাপড়, অনেক কাপড়। এগুলো আমার না, আমার তো এইদিকে এইগুলা, এই যে এইগুলো আমার, এখন মেলে দিলাম। এখন চলে যাই নিচে, খুব ঠান্ডা, আর পা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ঠাকুরের পিতলের বাসনগুলো এখন মাজার জন্য বের করছি, কেন বারান্দায় আইনা রাখছি। এগুলো মাজা ঘষা করবো, আর টক দিয়ে মাজা ঘষা করবো।
তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এগুলো পরিষ্কার করতে যে কষ্ট, কামরাঙ্গা দিয়েই এগুলোকে আগে ঘষিয়ে নিছি, আর এখন ভালোভাবে ঘষে নিতেছি। লেবু বা তেঁতুল যে কোনো টক জাতীয় জিনিস দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয় সহজেই, আর না এগুলো পরিষ্কার করতে হাতের কাম শেষ, এত কষ্ট হয়। একদিন দুদিন, একদিন ভালোভাবে পরিষ্কার করলে 1-2 দিন পরে পরে মাজা ঘষা করলেই হয়। এগুলো একদিন পরিষ্কার করলে 2-3 দিন যায়। এগুলো পুজোর বাসনপত্র। নিচে রেখে মাজা ঘষা করি, হাতে নিয়ে তেমন ঘষা লাগে না মনে হয়। আর এই যে বাসনপত্রগুলো ঘষে মেজে ধুয়ে আনলাম, বেশ পরিষ্কার হয়েছে। আবার 1-2 দিন পরে মাজতে হবে। তো টক জাতীয় জিনিস দেওয়াতে সহজেই পরিষ্কার হয়ে গেছে, আমার হাতের কাজ শেষ। আর এদিকে রান্না হয়েছে মূলা দিয়ে রুই মাছের তরকারি। এই যে আর এই যে আলু দিয়ে ছোটো মাছ, এই মকা মাছ, আর আছে সরিষা দিয়ে, সরিষা বাটা দিয়ে পুঁই শাক, এই যে গরম। আর এদিকে তো ভাত, আবার ওইদিকে রুটিও আছে, এই যে। আর আমি একটা ডিম ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেল, কড়াইটা এখানে রাখলাম, এটা ধুয়ে নিব ভালোভাবে। আর এই যে নাতনি আমার কোলে, এখানে বিছানা একটু রাখি, এই যে। বালিশ তার এমনিতে একটু রাখলাম, একটু খেলো। আর প্রীতম এইদিকে এই যে ঠান্ডায় শুয়ে শুয়ে মোবাইল নিয়ে। প্রীতমের রুমের অবস্থা দেখেন কি অবস্থা, বইপত্র এলোমেলো। আর এই যে দেখেন টেবিলের নিচে, ও এখানে শীতের কারণে এখানে এসে এখন জায়গা নিচে, একবার এখানে, একবার সোফার উপরে, আবার যা বিছানার উপরে। আর কাপড়, অনেকগুলা কাপড় জমা হয়েছে, সবগুলো আমি এখন বাইজ করতেছি, সাথে সাথে বাইজ করি। আর এই যে কাপড় বেশ ভালোই শুকাইছে, এইগুলো আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি। আর দেখুন এইদিকে প্রীতম আমার কাছে কি যেন চাইতেছে, একটু বাইরে যাবে আমার ছোটো ছেলে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে আমার কাপড় গোছানো।